রমজান মাসকে উদ্দেশ্য করে সিয়ামের গুরুত্ব, জাকাতের গুরুত্ব, ইতিকাফের গুরুত্ব এবং জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পরপর কয়েক জুমা শুনে আসছিলাম। গত জুমায় যে উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা ছিল তা ছিল জাকাতুল ফিতর আদায় ও প্রদান। আমরা কিভাবে আদায় করব এবং কিভাবে মানুষের মধ্যে বিতরণ করব এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা গত জুমায় করা হয়েছিল এবং আপনারা জেনেছিলেন। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় ঈদের সালাতের প্রস্তুতি। ঈদের সালাত আমাদেরকে কি দিবে এবং তার জন্য কতটুকু প্রস্তুতি আমাদের গ্রহণ করা জরুরি। সম্মানিত মুসলিম কিরাম, তার আগে কিছু কথা। রমজান মাস আমাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে এসেছিল তা ছিল বরকত, রহমত, ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এগুলো দিতে চেয়েছিলেন। তার প্রথমত কথা ছিল মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকির আশায় সওয়াবের উদ্দেশ্যে ইয়াকিনের সাথে পূর্ণ একটি মাস সিয়াম পালন করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিবেন। এ বিষয়ের উপরে আমরা কতটুকু আমল করতে পেরেছি বা সিয়াম কতটুকু আমরা রাখতে পেরেছি এগুলো আমরা নিজেরাই ভালো জানি। আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামকে কবুল ও মঞ্জুর করে নিক। সিয়ামের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্ছেদ থাকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সিয়ামটা পূর্ণ তার সাথে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এটা ছিল সিয়ামের গুরুত্ব, যে সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিতে চেয়েছেন? অতীতের যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিতে চেয়েছেন। এছাড়া সিয়ামের আরেকটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তা হলো জান্নাত। সিয়ামের আরেকটি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তা হলো সিয়াম পালনকারীর প্রতিদান বা নেকি বা বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। এই ছিল রমজান মাসের সিয়ামের গুরুত্ব। এছাড়া রমজান মাসের আরেকটি গুরুত্ব ছিল, সেটা হলো দান, সদকা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বৃষ্টির ন্যায় দান করতেন। বৃষ্টির ফোঁটা যত দ্রুত পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে তার সাহাবী এবং নিজে তারা এভাবে দান করত। কিন্তু আজ আমরা দান যতটুকু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময় কী দিবেন আল্লাহ ভালো জানেন। দান ইয়াকিন এবং আল্লাহকে বিশ্বাস রেখে নেকির আশাই করতে হবে। দানের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার দান ডান হাতে তুমি দান করবে, বাম হাত যেন না জানে। দান দ্রুত করতে হবে, দান কোনোভাবেই আটকে রাখা যাবে না। এটা ছিল রমজান মাসের আরেকটি গুরুত্ব। এছাড়া রমজান মাসের আরও গুরুত্ব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। অন্য মাসের খাদ্যের ভিতরে বরকত আছে এরকম কোনো কথা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের খাবারের ভিতরে বরকত রেখে দিয়েছেন, যা ছিল সাহারিতে। তা আমরা সাহারিতে কতটুকু খেয়েছি, কি পরিমাণ খেয়েছি এবং সাহারিটাকে কতটুকু মূল্যায়ন করেছি এটা আমরাই ভালো জানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জানেন। তো সম্মানিত মুসলিম কিরাম, সাহারিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছিলেন। সাহারিতে কি বরকত আছে? সাহারি মানুষ কম খাক আর বেশি খাক, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছেন এইভাবে যে সাহারি খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খিদাকে নিবারণ করে দিবেন, খিদাকে দূর করে দিবেন। তার পেটের ভিতরে কোনো ক্ষুধার ভাব থাকবে না। বোঝেন নাই? সবার মুখেই শুনতে পারবেন, অধিকাংশ মানুষই বলে যে এবছর রমজান মাসটা যে কীভাবে গেল আমরা বুঝতে পারলাম না। অথচ সকাল 9টা বাজে মানুষ নাস্তা খায়, আবার 12টা বাজতে না বাজতেই পেটের ভিতরে ক্ষুধার ভাব চলে আসে অন্য মাসে। আর সে আপনার এই রাতে 3টা বা 4টার সময় বা 5টার সময় মানুষ খাবার খায়, আবার সন্ধ্যে 6টা পর্যন্ত মানুষ দিব্যি থেকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। অথচ অনেকের কাছ থেকে শোনা যায় যে শেষ রাত্রে আজকে খাই নাই। তাহলে কি এই সাহারিতে বরকত আছে না? এক ঢোক পানি বা এক গ্লাস পানি
বা একটু মুড়ি বা 3 টুকরা খেজুর এগুলো খেয়েও মানুষ সিয়াম রাখে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাহারিতে বরকত আছে, তোমরা সাহারি খাও। এই সাহারির বরকত আমরা যারা বুঝতে পারি নাই তারা সাহারি খাই নাই, সিয়াম রাখি নাই। তো এই তো মাস চলে গেল, আজ রমজান মাসের শেষ দিন। তো সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখে দিয়েছেন সাহারির ভিতরে। রমজান মাসে আরও আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাসে সাওম পালনকারীকে ইফতার করাবে, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালনকারীকে, যারা সিয়াম রাখে এমন ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন মিনান্নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। যারা সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাদের জন্য কি? জাহান্নামের আগুন হারাম। আজ রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা কে কতটুকু মানুষকে খাওয়াতে পেরেছি, কে কতটুকু ইফতার করাতে পেরেছি, এগুলো আমরা প্রত্যেকেই ভালোই জানি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, মানুষকে খাওয়ালে এটা কোনো দিনই বিফলে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতমা আত-তাআমি, মানুষ যখন ওভাবে মানুষকে খেতে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জন্য জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত তার জন্য রেখে দিয়েছেন আল্লাহ। এজন্য মানুষকে খাওয়াতে হয়। ইফতার করালে আর একটা নেকি আল্লাহ এর ভিতরে রেখে দিয়েছিলেন, সেটা হলো কি? ওই সিয়াম পালনকারী যতটুকু নেকি পেয়েছে সিয়াম রাখার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতার করালো যে ব্যক্তি, ওই ব্যক্তিকে তার সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। আজ আমরা এই নেকিটাও কতটুকু আমরা নিতে পেরেছি রমজান মাস শেষ। সম্মানিত মুসলিম কিরাম, রমজান মাসে আর একটি বরকত রেখে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহি শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করালো আজরিহি মিন গায়রি আইয়ানকুসা, ওই ব্যক্তিকে তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এখন কেউ যদি বলে যে তাহলে আমার কি হবে, আমি যে আর একজনেরটা খেলাম বা ইফতার করলাম, তাহলে আমার নেকি যদি উনিয়ে নেয় তাহলে আমার কি হবে? এ কথা আল্লাহ বলে দিয়েছেন মিনু উজুরিন শাইআন, তার নেকি থেকে এক বিন্দু পরিমাণ নেকিও কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও যে পরিমাণ নেকি দিবে, যে ইফতার করালে তাকেও সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। তা আমরা এই নেকিটাও আমরা কে কতটুকু নিতে পেরেছি আমরা ভালো জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসের যে ভুল ত্রুটি বিচ্ছেদগুলো ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, সবাই বলি আমিন। আজ আমাদের যে মূল আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলেছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তা আমাদের আগামীকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমাদের মাঝে চলে আসতেছে ঈদুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, সপ্তাহে 2 দিন মানুষকে ক্ষমা করেন, সপ্তাহে 2 দিন মানুষকে ক্ষমা করেন, সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়াও সপ্তাহের ভেতরে আর একটি দিন আছে যেটা আজ জুমাবার, এদিনেও আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। এদিন বান্দার দোয়া আল্লাহ যত দ্রুত কবুল করেন, অন্য দিন এত দ্রুত কবুল করেন না। এই দিনকে বুঝতে গিয়ে জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত যা কিছু আছে সবাই আল্লাহকে স্মরণ করে। শুধু আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে মানুষ, ইনসান। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 2 দিন ক্ষমা করেন। এছাড়াও জুমাবারের দিনও বিশেষ ক্ষমা আছে। ঠিক এরকমভাবে শাবান মাসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। জিলহজ মাসের আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। এরকম বিশেষ বিশেষ দিন আছে। তার মধ্যে বিশেষ একটা দিন আছে, সেটা হলো ঈদুল ফিতর।
কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈদুল ফিতরের সলাতে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈদুল ফিতরের সলাত আদায় করে এবং খুতবা শেষ পর্যন্ত শ্রবণ করে, ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে দিবেন? মাফ করে দিবেন। তার মানে ঈদুল ফিতর মানুষের জন্য একটা ক্ষমার স্কোপ বা জায়গা বা দিন। আর এই ক্ষমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মানুষকে ক্ষমা করে দেন, পাপ মাফ করে দেন, ওই দিন কি মানুষ লেট করে মসজিদে আসবে না দ্রুতই মসজিদে আসবে? ঈদগাহের মাঠে দ্রুতই আসবে না দেরিতে আসবে? ওই দিন কি ঘুমিয়ে থাকা ঠিক হবে? ঘুমিয়ে থাকা যাবে ওই দিন? অথচ আজ আমাদের ভিতরে এরকম চিন্তা চেতনা যে ঈদের সলাটটা একটু দেরি করে দাও, 10টায় দাও, 11টায় দাও, 9টায় দাও। আল্লাহ রাসূল একটু দেরিতে পড়তে বলছে। দেরিতে বলতে আপনার যদি ঈদুল আজহা আমরা 6টায় করি, ঈদুল ফিতর যদি 7টায় করি, এটাও দেরি। ঈদুল আজহা যদি 7টায় করি, ঈদুল ফিতর যদি 8টায় করি, এটাও দেরি। তা আমরা তো ঈদুল আজহা যদি আবার 9টায় করি, এমন ঈদুল ফিতর যদি 10টায় করি, এটাও দেরি। এমন দেরিতে করতে বলছে, আর ঈদুল আজহা একটু তাড়াতাড়ি করতে বলেছে, এই জন্য আমরা ওই দিকটা একটু পিছিয়ে দিলাম, ঈদুল ফিতর আরও পিছিয়ে দিলাম। বিষয়টা কিন্তু এরকম নয়। প্রথমত আপনাকে জানতে হবে ঈদুল ফিতর বা ঈদুল আজহা এগুলো সলাৎ কোথায় আদায় করতে হয়? কোথায় আদায় করতে হয়? খোলা আসমানের নিচে। খোলা আসমানের নিচে যখন আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহার সলাৎ আদায় করি, তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সূর্যের তাপমাত্রা, সূর্যের কিরণ আমাদের নিকটবর্তী আমাদের শরীরে আসার আগ মুহূর্তই আমাদের এগুলো কাজ করা জরুরি। আপনি খোলা আসমানের সলাত আদায় করবেন, 10টার সময় করেন, তাহলে বিষয়টা কেমন? মানুষের জন্য কষ্টকর হয়ে সহকারে সলাত মানুষ অনেক দূর দূরান্ত, মানুষের অনেক থাকে, থাকে, একটু ভালো ভুল না। যে আপনাকে আল্লাহ ওই দিন ক্ষমা করতে চেয়েছেন, ওই দিন কেন আপনার ঘুম থাকবে? যেদিন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চেয়েছেন, ওই দিন আপনার আমার কেন এত কাজ থাকবে, এত ব্যস্ততা কেন থাকবে? সব কাজ সেরে, ব্যস্ততা সেরে পরে আপনি ঈদগাহের মাঠে আসবেন। আপনি কি ইবাদতটা নিজের ব্যক্তিগত আমল মনে করেন, যা আপনার মতো করে করলে আল্লাহ গ্রহণ করবে, এরকমটা মনে করেন কি? না, এরকম করা যাবে না। আপনাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় কোন টাইম, কখন পড়লে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট বা দোয়া কবুলের সময়। যেমন সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। হাদিসে তো জানেন এটা, সকালবেলা আল্লাহ কী করেন? বান্দার দোয়া কবুল করেন। তা আমরা ঈদের ফিতর সলাৎ বা ঈদুল আজহার সলাৎ যদি এগুলো আমরা সকালে আদায় করে নেই, আল্লাহ বান্দার দোয়া সকালে কবুল করেন। এক আর একটি এখানে ঈদের দিন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ঈদের দিন ক্ষমা করে দেন। এগুলো সব যদি বিবেচনা করি, তাহলে আমাদের চোখে তো ঘুম থাকার কোনো কথাই না, এগুলো কোনো প্রশ্নই আসে না। তো সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম, আন ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ওয়া আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইউসাল্লুনা আল ঈদাইন ক্বাবলা আল খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ওমর থেকে হাদিসটা বর্ণিত, খুতবার পূর্বে সালাত আদায় করতেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাতের পদ্ধতি
আগে তিনি সালাত আদায় করতেন, পরে খুতবা প্রদান করতেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন সালাতের চেয়ে খুতবা জরুরি, সালাতের চেয়ে খুতবা জরুরি। এখন আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে, সালাতটারই বেশি প্রয়োজন মনে করে, খুতবাটা প্রয়োজন মনে করে না। সালাম ফেরানোর সাথে সাথে ঠাস করে উঠে ঈদগাহের মাঠ থেকে উঠে চলে যায়, অথচ সালাতের চেয়ে খুতবা জরুরি। এখন বলবেন ইমাম সাহেব সালাতের চেয়ে খুতবা জরুরি মানে? খুতবা শোনা ওয়াজিব, শুনতেই হবে, বাধ্য। আল্লাহ রাসূল বলছে যে মহিলাদের জন্য 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, আর জুমার সালাত মসজিদে যেয়ে পড়া ভালো। কেন? জুমার দিন খুতবা হয়, মেয়েরা ঘরে বসে থাকলে খুতবা শুনতে পারবে না, মসজিদে আসলে কি হবে? খুতবা শুনবে, দিন বুঝবে, আমল সম্পর্কে জানবে, এর উপরে মানুষ আমল করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈদগাহের মাঠে মহিলাদেরকে নিয়ে আসতেই হবে, যদিও তারা ঋতুবতী হয়। বুঝতে পারছেন? যদিও তারা ঋতুবতী হয়, যে তাদের জন্য সালাত হারাম, সালাত নিষেধ, সালাত আদায় করবে না, কিন্তু তারা ঈদগাহের মাঠে আসবে। কেন? দোয়ায় শরীক থাকবে, খুতবা শুনবে। কারণ ঈদুল ফিতরের দিন সকাল থেকে নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকেন, দোয়া কবুলের সময়। সম্মানিত মুসল্লিন কিরাম, এজন্য আমাদেরকে ঈদগাহের মাঠে সকাল সকালে আসতে হবে এবং সবাইকে নিয়ে আসতে হবে, কেউ যেন বাড়িতে না থাকে। প্রত্যেক গার্জেনের উচিত থাকবে, প্রত্যেক কর্তার উচিত থাকবে যে তার স্ত্রী এবং সন্তানাদি যারা আছে সবাইকে নিয়ে ঈদগাহের মাঠে আসা, মহিলাদেরকে মহিলাদের প্যান্ডেলে ঢুকিয়ে দেওয়া এবং নিজের অবস্থান, নিজের অংশগ্রহণ করা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলাল কিরাআতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলাল কিরাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈদুল ফিতরের সালাত এবং ঈদুল আজহার সালাতে 12 তাকবীরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। কয় তাকবীর? 12 তাকবীর। সব কিছু ইমামের উপরে ডিপেন্ড করবেন না, যে ইমাম সাহেব তো আছেই, আপনার তো কিছু জানা থাকতে হবে। আচ্ছা, আপনি জামাত পেলেন না, তাহলে ঈদের সালাতটা আপনি কিভাবে আদায় করবেন? আপনি জামাত পেলেন না, তাহলে তো ঈদের সালাত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনাকে আদায় করতেই হবে। আপনি কিভাবে আদায় করবেন ঈদের সালাত? এখন আপনার তাকবীর সম্পর্কে জানা নেই। সম্মানিত মুসল্লিন কিরাম, 12 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করতে হয়। আগে 7, প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে কেরায়েতের পূর্বে কয়টা? 5টা। 7, 5, 12 তাকবীরের সাথে ঈদুল ফিতরের সালাত হয়। ঈদুল ফিতরের সালাত সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সম্মানিত মুসল্লিন কিরাম, তা আমরা সালাতের পূর্বে অর্থাৎ কেরায়েতের পূর্বে 7 তাকবীর প্রথম রাকাতে, কেরায়েতের পূর্বে 5 তাকবীর দ্বিতীয় রাকাতে। এই হলো আমাদের সালাতের পদ্ধতি। তাকবীর দেওয়ার পর বাইত মাইনি বা অন্য সূরা ফাতিহা বা অন্য একটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে আবার পুনরায় এভাবে 2 রাকাত সালাত আমাদেরকে পূর্ণ করতে হবে। এরপরে সালাত শেষ, পরে আমাদের শুরু হবে খুতবা। তখন আর কেউ উঠতে পারবে না জায়গা থেকে, কেউ জায়গা থেকে উঠতে পারবে না। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আর একটি আমল আছে, যেটা হলো যখন ঈদুল ফিতরের চাঁদ শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ উদিত হবে। শাওয়ালের চাঁদ
উদিত হবে। শাওয়ালের চাঁদ উদিত হওয়া মানেই রমজান মাসের চাঁদ অতীত হওয়া, মানে চলে যাওয়া। রমজান শেষ, শাওয়াল শুরু, মানে ঈদুল ফিতরের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আপনার প্রথম প্রস্তুতি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিয়ে আপনার ঈদের আনন্দ শুরু হবে। এই তাকবীর কতক্ষণ পর্যন্ত চলবে? 3 দিন। কয়দিন? 3 দিন। এটা কোন ঈদে? ঈদুল ফিতরের সময়। আবার ঈদুল আজহার সময় কয়দিন চলবে? কোনো হাদিসে আসছে 13 দিন, কোনো হাদিসে আসছে 11 দিন। মানে জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়েই শুরু হয়ে যাবে। জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে ঈদুল আজহার ঈদ কবে শুরু হয়? কয়দিন পরে শুরু হয়? 10 দিন। 10ই জিলহজ কুরবানি। এই কয়দিন পর্যন্ত আপনার তাকবীর চলবে, শুধু আপনার এটাই হবে সবচেয়ে উত্তম জিকির। হাদিসে আসছে মক্কার অলিতে গলিতে, বাজারে, সব জায়গায় এই তাকবীরের ধ্বনিতে মানুষের কান যেন স্তব্ধ হয়ে যেত। সবার মুখে মুখে থাকতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পূর্ণাঙ্গ তাকবীর এতটুকুই। তবে আমাদের ভিতরে আরেকটা অংশ ঢুকে পড়েছে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই হাদিসটা বাতিল। এই অংশটুকু গ্রহণযোগ্য নয়। তবে আমরা অনেকেই এটা বলে থাকি। সম্মানিত মুসলিম কিরাম, পূর্ণাঙ্গ তাকবীর কতটুকু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দ্বারা আল্লাহর মহত্ব, বরত্ব প্রশংসা করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এটা হবে বান্দার হক। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, কথাবার্তা, মানুষের সমালোচনা, মানুষের বিরোধিতা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন আমাদের সামনে নিয়ে আসতেছে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। সেই ক্ষমার জন্য আমাদের কোনো প্রস্তুতিই নেই। আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়, এটা প্রথম স্কোপ। আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে তার কাছ থেকে যে কোনো জিনিস কমসে কম 3 বার চাইতে হয়। কয়বার? 3 বার। আমি আপনাকে বহুদিন বলেছি, ইসমে আজমের একটি দোয়া আছে, যে দোয়াটা আপনি মুখস্থ করছেন কিনা আমি জানি না। আমরা ইসমে আজম বলতে বাংলাদেশের মানুষ বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির করতে করতে আল্লাহর প্রতি মগ্ন হওয়া, ধ্যানে চলে যাওয়া, এটাকেই মানুষ বোঝে ইসমে আজম। একে ইসমে আজম বলে না। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার অথবা আল্লাহ 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 এরকম করে যারা জিকির করে, এটা এক ধরনের ভণ্ডামি। জিকির হবে মনে মনে, জিকির হবে মনে মনে। যে জিকিরটা করবেন সেটা হবে পূর্ণাঙ্গ। যদি আল্লাহু আকবার জিকির করেন তাহলে আল্লাহু আকবার পূর্ণাঙ্গ হবে। শুধু আল্লাহ বলে জিকির করলে জিকির পূর্ণাঙ্গতা লাভ পাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ দিয়ে আপনি জিকির পূর্ণাঙ্গ করতে পারবেন না। এটা এক ধরনের ভণ্ডামি। বাংলাদেশে এরকম জিকির আছে না? ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 এরকম জিকির আছে না? আর তারা বলছে এটা নাকি ইসমে আজমে চলে গেছে, তারা মানে আল্লাহর কাছে চলে গেছে। এটা হলো ভণ্ডামি। ইসমে আজমের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চায়, আল্লাহর নিকটবর্তী চলে যেতে চায়, আল্লাহর সাথে যদি সরাসরি কথা বলতে চায়, তাহলে যেন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি 3 বার পরে আল্লাহর কাছে কিছু চায়, ওই ব্যক্তির হাত আল্লাহ খালি হাতে ফিরাবেন না, ওই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে। একে বলে ইসমে আজম। এই দোয়াটার নাম হলো
ইসমে আজমের দোয়া। আর আপনি আমি বসে আছি ইল্লাল্লাহ নিয়ে, আপনি আমি বসে আছি আল্লাহ নিয়ে। আপনি আল্লাহ শব্দের অর্থটা আপনি পূর্ণ করেন তো দেখি, এর কোনো পূর্ণাঙ্গতা লাভ পাবে না। ইল্লাল্লাহ এরও কোনো পূর্ণাঙ্গতা লাভ পাবে না। পূর্ণাঙ্গতা লাভ করাতে হলে পরিপূর্ণ বলতে হবে আল্লাহু আকবার। তিনি কি? মহান। আল্লাহ, আল্লাহ এর কি? এর অর্থ কি বোঝাতে চাচ্ছেন? কিছুই না। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এর অর্থ কি বোঝাতে চাচ্ছেন? কিছুই না। পূর্ণাঙ্গতা বোঝাতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির। এর অর্থ কি? যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। এই কথা বললে আল্লাহ তার উপরে খুশি হন। আর আল্লাহ খুশি হওয়া মানে ওই ব্যক্তির দোয়া কবুল করা। কোনো ব্যক্তির উপরে মানুষ, এক ব্যক্তি যদি আর এক ব্যক্তির উপরে খুশি হয় তখনই তো তাকে কিছু দেয়, কিছু খাওয়ায় না। কোনটা? আপনার সাথে যখন আমার সম্পর্ক ভালো হবে তখনই তো আপনাকে আমি খাওয়াবো, আপনি আমাকে খাওয়াবেন। তা আল্লাহর কাছ থেকে কিছু নিতে হলে তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হলে তার কিছু গুণগান গাইতে হবে। তার গুণগান এগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তার গুণগান হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার গুণগান হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো পড়লে আল্লাহ খুশি হন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তো সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতাআমা ওয়া লা ইয়াতাআমু ইয়াউমিল ফিতর আযহা হাত্তা ইউসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল না খেয়ে ঈদগাহের মাঠে আসতেন না। ঈদুল ফিতরের দিন পেট ভরে খেয়ে পরে ঈদগাহের মাঠে আসতেন। আর ঈদুল আজহার দিন হাত্তা ইয়াতাআমা ওয়া লা ইতআমা ইয়াউমাল আযহা, ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহের মাঠে আসতেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমাদের ঈদুল ফিতরের সালাতের জন্য প্রথম প্রস্তুতি কি? সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত শেষ করে ঈদুল ফিতরের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কি প্রস্তুতি? গোসল, খানাপিনা, উত্তম পোশাক এবং পরিবারের সবাইকে পরিপাটি করে সুন্দর করে গোছায় ঈদগাহের মাঠে নিয়ে আসা। এগুলো আমাদের ঈদের সালাতের জন্য প্রস্তুতি। সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমানোর নাম ঈদুল ফিতরের প্রস্তুতি নয়। কারণ আপনি যাচ্ছেন ক্ষমার জন্য। সম্মানিত মুসলিম কিরাম, আপনি বাজারে গেলেন গরু কিনতে, এখন বাজার থাকবে বিকেল 4টা পর্যন্ত। আপনি যদি বিকেল 5টায় যান, 2টার থেকে হাট লেগেছে, 5টা পর্যন্ত হাট থাকবে, 4টা পর্যন্ত হাট থাকবে। আপনি যদি 5টার সময় যান, যে কি আপনি পরিপূর্ণ হাট পাবেন? আপনি যে মানের গরু কিনতে চাচ্ছিলেন সেই গরু কি পাবেন? পাবেন না। তা আপনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে, বসে আছে। তিনি ক্ষমা করবেন আর আপনি ক্ষমা নেবেন। আপনার ব্যস্ততা বেশি থাকবে না আল্লাহর ব্যস্ততা বেশি থাকবে? মানে ক্ষমা নেওয়ার জন্য আর দেওয়ার জন্য, কথা বোঝেন আগে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, বসে আছেন, আর আপনি নেবেন। তাহলে আপনাকে আগে আসতে হবে না আল্লাহ আগে আসবেন? কোনটা? আপনাকে আগে আসতে হবে। যত দ্রুত ঈদগাহের মাঠে যত দ্রুত আসতে পারেন, কারণ আপনার জন্য আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করবেন, ক্ষমা করার জন্য। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এখান থেকে হাদিস থেকে বুঝতে পারলাম ঈদুল ফিতরের দিন পেট ভরে খেয়ে ঈদগাহের মাঠে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 টুকরা খেজুর খেয়ে ঈদগাহের মাঠে আসতেন। বেজোর সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহের মাঠে আসতেন। তার প্রধান খাদ্যই ছিল খেজুর। সাহারিতে খেজুর খেতেন, ইফতারে খেজুর খেতেন, ক্ষুধার ভাব হলে খেজুর খেতেন, কারণ খাবারের মধ্যে খেজুর একটি বরকতময় খাদ্য। খেজুর খেলে ক্ষুধা নিবারণ হয়। সম্মানিত মুসলিম কিরাম, বেজোর সংখ্যা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, তাতে বরকত আছে, তাতে পুষ্টি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে রোগ বেদ দূর করবেন।
আনিল বারা ইবনে ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুবু ফাকালা ইন্না আউওয়ালা মা নাবাদাউ মিন ইয়াউমিনা হাযা নুসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা নারজিআ ফানাহারা ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলেছেন, আমি আল্লাহর নবীর খুতবা শুনেছি। তিনি যখন খুতবা দিতেন তিনি ইরশাদ করেন, আজ আমাদের ঈদের দিন। আল্লাহ রাসূল বলছে যে খুতবার মধ্যে বলছে আজ আমাদের কিসের দিন? ঈদের দিন। সর্বপ্রথম কাজ হলো ঈদুল ফিতরের সালাত আদায় করা। সর্বপ্রথম কি কাজ? আল্লাহ রাসূল বলছে সর্বপ্রথম কি কাজ? আমাদের কাজ হলো এই দিন সর্বপ্রথম সালাত আদায় করা। আর আপনি আছেন বাড়িতে, যত কাজকাম আছে, যত সমস্যা আছে সব সমাধান করে পরে আসবেন সালাতে। আপনার টার্গেট থাকবে ফজরের সালাতের পর কখন আপনি ঈদগাহের মাঠে আসবেন। কারণ এই দিন সর্বপ্রথম কাজ দিয়েছেন কি? ঈদের সালাত আদায় করা। ঈদুল ফিতরের সালাতের জন্য আপনি আগে আগে বের হবেন, আগে আগে আসবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে যদি কুরবানির ঈদ হয় তাহলে সালাতের পরে কুরবানি করতেন। আর ঈদুল ফিতর হলে তো আর কোনো কাজ থাকে না। সম্মানিত মুসলিম কিরাম, এরপরে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-sunnatu an ya'kula fil fitri qabla as-salati wa la ya'kula fil adha hatta yusalli wa hadha qawl। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদুল ফিতরের সালাতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে আসতেন, ঈদুল আজহার দিন না খেয়ে আসতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কাউলু আকসারা আহলিল ইলমি মিনহুম আলা ওয়া ইবনে আব্বাস। ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। ও মালিক ইবনে শাফি, মালিক ইবনে শাফি থেকে হাদিসটা বর্ণিত। এছাড়াও আরও অন্য অন্য সাহাবী থেকে ওই হাদিসটা বিভিন্ন জায়গায় এসেছে। তো সম্মানিত মুসলিম কিরাম, আমরা আগামীকাল ঈদুল ফিতরের জন্য খেয়ে ঈদগাহের মাঠে আসব এবং সকালে সকালে আসব। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেছেন, ওয়াস্তাহিব্বু আন ইয়াতাযাফু ওয়া ইয়ালবিসু আহসানু মা ইয়াজিদু ওয়া ইয়াতাইফু ওয়া ইয়াতাসাওয়াকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদুল ফিতরের দিন বা ঈদের সালাতের দিন মিসওয়াক করে পরে ঈদগাহের মাঠে আসতেন। ঈদের দিন ঈদের সালাতের আগে মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করে পরে ঈদগাহের মাঠে আসবেন। মিসওয়াক ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের মাঠ করতেন না। মিসওয়াক সম্পর্কে হাদিস বলতে গিয়ে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো 5 ওয়াক্ত সালাতে আমার উম্মতকে মিসওয়াকের আদেশ দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে মিসওয়াক করতেন যে তার দাঁতের ওপরের যে গোস্তগুলো আছে এগুলো উঠে যেত, চামড়াগুলো উঠে যেত। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করা বন্ধ রাখতেন না। তার একটাই কারণ, আল্লাহ রাসূল সবসময় চিন্তা করতেন যে কখন যেন জিবরাইল চলে আসেন। আমার মুখের যদি দুর্গন্ধ পায় তাহলে জিবরাইল কত কষ্ট পাবেন। জিবরাইল কষ্ট পাবেন, তিনি আমার সাথে কথা বলতে চাবেন না। আজ আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, বিড়ি খেয়ে আসে তো আসে, বিড়ি প্যাক পকেটে করে নিয়েই মসজিদে আসে। এই বিড়িখুরের কাছে আর নামাজে দাঁড়ান যায় না। ও তো মিসওয়াক বা বেরাস কয়দিনে করে ওই ভালো জানে। এই বিড়িখুরের কাছে নামাজে দাঁড়াতে পারবেন না আপনি। আর সব গন্ধ, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, আর শরীরের লোমকূপ থেকে যে ঘাম বের হয় ওগুলো ঘামেরও দুর্গন্ধ বের হয়। আর একটা দুর্গন্ধময় মানুষ এই মসজিদে আগমন করে। এই মসজিদ বলতে গেলে আপনারাই বোঝেন না, মানে সব মসজিদেই জর্দাখুর। কত ধরনের যে আইটেমই জর্দা আছে এগুলো খেয়ে আসে, তাদের কাছে আপনি চাপতে পারবেন না। মানে আপনার সালাদটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জর্দা খায়নি, বিড়ি খায়নি, কোনো কিছু নিষেধাজ্ঞা দ্রব্য পান করেনি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পরিষ্কার থাকেন। এরপরেও তিনি মিসওয়াক করতে করতে কি করছেন? দাঁতের উপরের গোস্ত উঠে ফেলছেন। আবার বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো আমি 5 ওয়াক্ত সালাতে মিসওয়াকের আদেশ করতাম।
ঈদুল ফিতরের দিন মিসওয়াক করে বা সুন্দরভাবে ব্রাশ করে আসবেন। উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে আসবেন। সুগন্ধি থাকলে সুগন্ধি লাগাবেন, না থাকলে তেল লাগায় আসবেন। উত্তম পোশাক বলতে আমরা বুঝি নতুন কাপড় কিনে নিয়ে আসতে হয়। আপনার বাড়িতে যদি কেনার টাকা নাই, আপনার পোশাক অ্যাভেলেবল আছে, না কিনলেও চলবে, যেটা ভালো আছে সেটা পরে আসবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মুসল্লিন কিরাম, ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন আসবেন এক রাস্তা দিয়ে, যাবেন আর এক রাস্তা দিয়ে। কথা কি বোঝাতে পেরেছি? একে অপরের সাথে মোলাকাত করবেন, পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করবেন ভালো মন্দ, একে অপরের খাবারের খোঁজ নেবেন। আপনার প্রতিবেশী কি খেয়ে আছে না খেয়ে আছে একটু খোঁজ নেবেন। এগুলো আপনার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আপনার প্রতিবেশী যত ধনী লোকই হোক তাও খোঁজ নেবেন, যত গরিব হোক তাও খোঁজ নেবেন। কারণ ধনী লোক কি না খেয়ে থাকতে পারে না? ওই দিন থাকতে পারে না। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ফ্যামিলিতে যেয়ে দেখবেন শান্তি নেই। ঈদের যে কোনো একটা সমস্যায় লেগে তাদের বাড়িতে রান্নাই হয় নাই, এরকম ফ্যামিলি আছে না? আমরা তো শুধু গরিব ঘরে পাক হয় না এটাই জানি, ধনীর ঘরেও পাক হয় না এরকম ফ্যামিলির অহরহ আছে, এগুলোই বেশি। হয়তো বইয়ের একটা শাড়ি পছন্দ হয়নি, এই জন্য ওই দিন চুলায় আগুন জ্বলবে না। অথবা মেয়ের কিছু একটা সমস্যা হয়েছে বা ছেলের কিছু একটা সমস্যা হয়েছে, এজন্য ফ্যামিলিতে অশান্তি শুরু হয়ে গেছে, ঈদের দিন আর চুলায় আগুন জ্বলবে না, সমস্যা। তাহলে ওই ফ্যামিলিতে তো ঝগড়া চলছে, ওরা তো রান্না বান্না করবে না, ভালো খাবে না, ভালো পড়বে না। তাহলে আপনার আমার কাজ তাদের নিকটবর্তী হওয়া, তাদের কাছে যাওয়া, তাদেরকে দিন সম্পর্কে বোঝান এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে খাওয়াই ঈদগাহের মাঠে নেওয়া। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটাই রসুলের কাজ ছিল। আপনি যদি মনে করেন যে আমার সালাত আদায় করাই কাজ, আর কোনো কাজ নেই, তাহলে ভুল হবে। সম্মানিত মুসল্লিন কিরাম, কথা আর বাড়াতে চাচ্ছি না, বিনীত অনুরোধ, ঈদুল ফিতর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা জানতে পেরেছেন। আমল করাটাই হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যা শুনছেন তার উপরে আমল করতে হবে। তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াতাকিরু সালাতাল ফিতরি লা ইস্তাআ ওয়াক্তু ইখরাজি সাদাকাতাল ফিতরি ওয়া হাযা মাযহাবু শাফি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফি মাযহাব থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। ইমাম শাফি বলেন যে ঈদুল ফিতরের সালাতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেরিতে করতেন। তার একটাই কারণ, আলাল ফিতর, মানুষ ফেতরাটা যেন, জাকাতুল ফেতর, সাদগাতুল ফেতর যেন পরিপূর্ণভাবে আদায় করে দিয়ে আসতে পারে, এজন্য একটু সুযোগ দিতে হবে। এই সুযোগের জন্য ঈদুল ফিতরের সালাতটা একটু দেরিতে পড়তেন এবং ঈদুল আজহার সালাতটা একটু তাড়াতাড়ি পড়তেন। এর মানে এই নয় যে আপনার বেলা শেষ হয়ে গেলে 10টার সময় মাঠ দিবেন, এরকম নয়। সুন্নতি তরিকায় সকাল সকাল ঠান্ডার আবহাওয়া থাকতে থাকতে ঈদুল ফিতরের সালাত এবং ঈদুল আজহার সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, মানুষ মূলত বাস স্টেশনের মানুষ বাস ফেল করে, রেল লাইনের মানুষ ট্রেন ফেল করে, এটাই স্বাভাবিক। আপনি টাইম যে কয়টাই দেন, আপনার মুসল্লি যদি অলস হয় তাহলে ও জামাত মিস করবেই করবে। টাইম যে কয়টাই দেন, 7টাই দিলেও যা হবে, ওই মুসল্লির জন্য 10টাই দিলেও তাই হবে। সালাতের একটা একরের নির্ধারিত টাইম করবেন, সঠিক সময়ে যেন আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং সকলকে ঈদগাহের মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মা বোন যারা আছে তারা ঋতুবতী হলেও আসবে, ঋতুবতী না হলেও আসবে, তারা ভালো থাকলেও আসবে, মন্দ থাকলেও আসবে, আসবে। ঋতুবতী হলে সালাত আদায় করবে না, শুধু খুতবা শ্রবণ করবে এবং দোয়ায় শামিল থাকবে। আর হায়েজ নিফাস মুক্ত থাকলে তাহলে সালাত আদায় করবে এবং খুতবা শ্রবণ করবে, দোয়া শরীক থাকবে, সবটাই তার জন্য জরুরি। অতএব মা বোনদেরকে ঈদগাহের মাটি নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ।